আসসালামাইকুম। আজকে আমি বানাবো ডিম কারি। প্রথমে আমি 4টে ডিমকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলা তুলে নেব আমি। এখন ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে, ওই ডিমগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এদিকে আমি কাঁটা চামচ নিয়ে ডিমগুলোকে ভালো করে ফুটো করে নিয়েছি। এরপর আমি লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন আমি ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে আমি চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমি দিয়ে দিলাম, ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে ডিমগুলোকে ভেজে নেব একটু। এভাবে আমি ডিমগুলোকে তুলে নেব। কড়াই আমি আর তেল দিলাম না, এই তেলটাতেই আমি রান্না করে নেব। এবার দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এভাবে একটু নাড়াচাড়া করে নেব। হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। লবণটা আমি স্বাদ মতো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। টমেটোটা ভালো করে আমি সিদ্ধ করে নেব। এবার এইভাবে আমি 2 থেকে 3 মিনিট টমেটোটাকে ভালো করে মশলাটা নেড়ে নিলাম, দিয়ে টমেটোটা আমি গলিয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পানি দিয়ে দেবো, হালকা করে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। একটা চাট মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আপনার কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবেন।